এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত ও বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। গরম খবর, তবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না? কি বললেন বিএনপি? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ। ইউনূস সরকারের বৈধতা কি? অবৈধ সরকারের সকল আদেশ ও নির্দেশ প্রজ্ঞাপন সবই অবৈধ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা। আরও জানাবো, সেনা সদস্য হত্যার ঘটনায় কোনো নিউজ হয়নি, কেন হয়নি? একটি দলের উপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, মাহফুজ আলম। আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে মোবাইল হারালেন নুরুল হক নূর। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ওয়াসার ফ্রি পানি ও ডিএনসিসির শীতল স্প্রে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এমআর বাংলা নিউজে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আজ শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মঈন খান একথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপি নয়, জনগণ ঠিক করবে। তিনি বলেন, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে, কাজী বিএনপি হিসেবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তের বিষয় এটা, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে আর কারা করবে না। এটা হচ্ছে আমাদের বিএনপির বক্তব্য। এ প্রসঙ্গে নিজের একটি যুক্তি তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, বা তাদের গ্রহণ করা হবে কি হবে না, বা তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না। আমি যদি বলি এই প্রশ্নটা আওয়ামী লীগকে কেন জিজ্ঞাসা করেন না, তারা কি আসলেই নির্বাচন করতে চায়, তারা কি আসলেই গণতন্ত্র চায়, সেটা তো আওয়ামী লীগকেই বলতে হবে। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দলগত বিচার এবং জুলাই ঘোষণাপত্র জারির 3 দফা দাবিতে 37 ঘন্টা ধরে চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার 8 মে রাত 10টার দিকে শুরু হওয়া কর্মসূচি এখনও চলছে। জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলো ও সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। এছাড়া শনিবার 10 মে বিকেল 3টায় শাহবাগ সহ সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে সমাবেশ করে ঘোষণা দেওয়া হয়েছে। আজ বেলা 11টায় দেখা যায় ছাত্র জনতা শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় আন্দোলনকারীদের ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো, একটা একটা লিগ ধর, ধরে ধরা জেলে ভর, লিগ ধর জেলে ভর, 1 2 3 4, আওয়ামী লীগ নো মোর, খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দেন। এদিকে ছাত্র জনতার অবস্থানের কারণে গতকালের মতো আজও বন্ধ রয়েছে শাহবাগে যান চলাচল। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ মোড় ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানান, যতক্ষণ না ঘোষণা আসবে ততক্ষণ শাহবাগ ছেড়ে কেউ যাবে না। ইউনূস সরকারের বৈধতা কি? অবৈধ সরকারের সকল আদেশ নির্দেশ প্রজ্ঞাপনই সবই অবৈধ। আওয়ামী লীগ ইস্যুতে এনসিবির শাক দিয়ে মাছ ঢাকার গল্পটা আসলে কি, একটু পিছনে যাই। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 2টি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে বৈধভাবে বিদেশে চিকিৎসার জন্য যান এবং গোয়েন্দা সংস্থা দুটি ইউনূসের। তবে সেটি নিয়ে হঠাৎ আন্দোলন শুরু হয়। তিনি আসলে কোথায় ছিলেন, কিভাবে গেলেন বিদেশে? তিনি তো কোনো গর্ত থেকে বের হয়ে নদী কিংবা কাদামাটি মেখে হামাগুড়ি দিয়ে বিদেশে যায়নি। এখন শোনা যাচ্ছে তিনি ছিলেন ক্যান্টনমেন্টে, তার ছিল লাল পাসপোর্ট। গোয়েন্দা সহ সকল ফোর্স জানত সরকারের নির্দেশেই তিনি বিদেশে যান। আসলে এটি একটি নেহাত নাটক দেশকে অস্থিতিশীল করার জন্য। রাজনৈতিক দলগুলো চাইলে বা বিচারিক আদালতের এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে, এমন মন্তব্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার 9 মে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি একথা বলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সমমনা দলগুলো। আসিফ নজরুলের স্ট্যাটাসে লিখেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সাংগঠনিক নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল।
আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করেছি। আমার উপস্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব, এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোনো উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মতামত থাকতেই পারে। আমাদের এটা মনে রাখা প্রয়োজন। রাঙ্গামাটিতে সন্ত্রাসী গুলিতে সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাটি সত্য, কিন্তু এই ঘটনায় কোনো নিউজ হয়নি। সেনা দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। যারা এই সেনাবাহিনীর উপর ভর করে ক্ষমতায় টিকে আছে তারা এক সমন্বয়ক ও উপদেষ্টাও এই বিষয়ে ন্যূনতম প্রতিবাদ করেনি। আপনারা গত 2 দিন থেকে ভারত পাকিস্তান নিয়ে আলোচনা সমালোচনা করছেন, কিন্তু নিজ দেশের একজন সেনা সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে ন্যূনতম প্রতিবাদ করলেন না। এই আপনাদের দেশপ্রেম। আর এই সেনা সদস্য হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন না কেন? সেনা সদস্যের বিবৃতি দেয়নি কেন? কারা মেরেছে, কিভাবে মেরেছে, বাংলাদেশের মানুষ জানতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সরকারের ভেতরে ও বাহির থেকে পক্ষে বিপক্ষে যুক্তি এসেছে, আইনি জটিলতায় প্রশংসা উঠেছে। আবার জুলাই ঘোষণাপত্রের দাবিও নানা কারণে আটকে আছে। এই সব কিছু নিয়ে জটিলতার প্রসঙ্গ টেনে একটি দলের দিকে ইঙ্গিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ওই দলের উপর ভরসা করে বারবার হতাশ হতে হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন গণ অধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন দলটি। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি সরকারের উদ্দেশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। সমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিজ ব্যবহৃত মোবাইল ফোনটি হারানোর অভিযোগ করেছেন নুরুল হক নূর। বিকেল 5টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ বিষয়টি জানান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনের শীতল পানির ফোয়ারা ছিটানো হচ্ছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গাড়ি থেকে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিনামূল্যে সুপেয় পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। আজ শুক্রবার সরজমিনে দেখা যায় সমাবেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্প্রে ক্যানন দিচ্ছে। বেলা 3টায় উত্তর সিটি কর্পোরেশনের 2টি স্প্রে ক্যানন আসে। এর মধ্যে একটি স্প্রে ক্যানন থেকে পানি স্প্রে করা হয়। এ সময় সমাবেশ অংশ নেওয়া ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে ঢাকা ওয়াসার পক্ষ থেকে সুপেয় পানি কয়েকটি ভ্যান রাখা হয়েছে। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের এসব ভ্যান থেকে ফ্রি পানি পান করতে দেখা গিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আন্দোলনকারীরা যমুনা ছেড়ে এখন শাহবাগে অবরোধ করছে। আজ বিকেল 5টার দিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধ করেন তারা।